আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 2026 এবং নবম ও দশম শ্রেণী তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের উপরে একটি ক্লাস নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। আসলে আমরা যারা স্টুডেন্ট রয়েছি ত্রিকোণমিতিক অনুপাতটাকে খুবই ভয় পাই, তাই না ভাইয়া? সত্যি বলছি কিনা মিথ্যা? ত্রিকোণমিতিক অনুপাতটা মনে হয় অনেক কঠিন। আসলে আজকে তোমাদের এমনভাবে শিখাবো যাতে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাতটা এমনভাবে পারো কখনো না বাজে, অর্থাৎ সহজভাবে কিভাবে শেখানো যায় আজকে তোমাদের আমি সেটাই চেষ্টা করব। আচ্ছা, ত্রিকোণমিতিক অনুপাতটা আমরা কেন কঠিন মনে করি? আমরা বেসিকটা যদি ক্লিয়ার থাকি তাহলে কোনো অঙ্ক কি কঠিন ভাইয়া? না, কোনো অঙ্কই কঠিন না। তো আমরা বেসিক থেকে শিখব যাতে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের যেখান থেকে কোশ্চেন করুক আমরা পারি। আচ্ছা, ত্রিকোণমিতিক অনুপাতের বেসিক থেকে যদি আমরা ধরি তাহলে প্রথমে আসে ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা ভাইয়া, ত্রিকোণমিতিক অনুপাত কয়টি ভাইয়া? ত্রিকোণমিতিক অনুপাত 6টি। তোমাদের জিজ্ঞেস করলে তোমরা ইজিলি বলতে পারবে যে ভাই আমরা তো জানি ত্রিকোণমিতিক অনুপাত 6টি। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত যেহেতু 6টি, তাহলে 6টি কি কি? এক নম্বরে আমরা লিখতে পারি সাইন, তাই না ভাইয়া? 2 নম্বরে আমরা লিখতে পারি কস, তাই কি না? 3 নম্বরে আছে তোমার ট্যান, 4 নম্বরে আছে কট, 5 নম্বরে তোমার কোসেক, 6 নম্বরে সেক। আচ্ছা ভাইয়া, তুমি কিন্তু ইজিলি পেরে যাও যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত আছে কয়টি? 6টি। তাহলে এই যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত, আমরা কি করি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সূত্রগুলো? আসলে ভাইয়া আমি বলতে পারো যে ভাইয়া আমি ত্রিকোণমিতিক সূত্রগুলো আমার মনে থাকে না। আসলে ত্রিকোণমিতিক সূত্রগুলো মনে রাখবা না, বুঝবা। তুমি মুখস্থ করলে কোনো কিছুই আমাদের মুখস্থ থাকে না। তুমি যদি একটা জিনিস প্র্যাকটিক্যাল বুঝো এবং নিজে জিনে মাথা খাটাও, এটা বুঝে করো, তাহলে কিন্তু তোমার ওই জিনিসটা তুমি ভুলবা না। কিন্তু তুমি যদি মুখস্থ করে করো তাহলে কিন্তু কিছুদিন পরে তুমি কি করবা? ভুলে যাবা। এই জন্য আমরা কি করবো, আজকে ত্রিকোণমিতিক অনুপাতগুলো মুখস্থ করব না, জাস্ট বুঝবো। তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমার জন্য এই ত্রিকোণমিতিক অনুপাতটা সব থেকে সহজ অধ্যায় মনে হবে। আচ্ছা, আমরা এই যে 6টা অনুপাত লিখলাম, এই 6টা অনুপাতের মধ্যে সম্পর্ক রয়েছে। এখন বলতে পারো কি সম্পর্ক ভাইয়া? আত্মীয়তার সম্পর্ক না ভাইয়া, সম্পর্ক হলো, তোমাকে আমি এক কথায় মানে যাতে বুঝো, উল্টা সম্পর্ক। উল্টা সম্পর্ক কি জানো? আচ্ছা, উল্টা সম্পর্কটা কি আসলে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। ধরো আমরা জানি যে সাইন, এই সাইনের সাথে তোমার সম্পর্ক রয়েছে কোসেকের। কার সম্পর্ক? কোসেকের সম্পর্ক। তাহলে সাইনের সাথে যদি কোসেকের সম্পর্ক থাকে তাহলে সাইন যে কাজ করবে না ভাইয়া, কোসেক তার উল্টোটা করবে। তাহলে কোসেক যে কাজটা করবে না, সাইন তার উল্টোটা করবে। বুঝছো ভাইয়া? তাহলে আমরা জানি উল্টা সম্পর্ক, তাহলে সাইন যেটা করবে কোসেক তার উল্টোটা করবে, কোসেক যেটা করবে সাইন তার উল্টোটা করবে। ভাইয়া ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা সাইন সমান লিখতে পারি, যেহেতু সাইনের সম্পর্ক কোসেকের সাথে, সাইন কি করবে? কোসেকের উল্টোটা করবে। তাহলে আমরা লিখে দিতে পারি 1 ডিভাইডেড বাই কোসেক। 1 ডিভাইডেড বাই কোসেক কেন হয়েছে? কারণ আমরা জানি সাইন কি করে? কোসেকের উল্টো কাজ করে। ক্লিয়ার? এবার আসো কস। কস করে ভাইয়া আমাদের যে সেক আছে না, এই সেকের উল্টো। তাহলে সেকের উল্টো যদি করে তাহলে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই সেক। ক্লিয়ার ভাইয়া? তাহলে ট্যান, এবার আসো ট্যান। ট্যান কি করবে? কটের উল্টো কাজ করবে। তাহলে ট্যান ইকুয়াল টু লিখতে পারি কি? 1 ডিভাইডেড বাই কট। ঠিক আছে, 3টা সম্পর্ক কিন্তু আমরা জেনে গেছি। আচ্ছা, এবার যদি আমি তোমাকে বলি কটের, তাহলে কি হবে? কটের সূত্রটা তোমার কি মুখস্থ করা লাগবে? তুমি মনে মনে এখন তুমি অলরেডি জেনে গেছো, তুমি কিন্তু এখন বলতেছো আমার সাথে সাথে যে কটের সূত্রটা হবে কি? তাহলে 1 ডিভাইডেড বাই 10।
কেন হলো ভাইয়া? কারণ আমরা জানি কটের সম্পর্ক ট্যানের সাথে, আর সম্পর্কটা কি সম্পর্ক? উল্টো সম্পর্ক। তাহলে আমরা লিখতে পারি 1/tan, কারণ কট করবে কি? ট্যানের উল্টো কাজ। আচ্ছা, এবার আসো কোসেক। কোসেক কার সূত্র? উল্টো, মানে সম্পর্ক কার সাথে? সাইনের সাথে ভাইয়া। তাহলে সাইনের সাথে যদি সম্পর্ক হয় তাহলে তুমি লিখে দিতে পারো কোসেক 1/sin। ক্লিয়ার ভাইয়া? এরপরে আসো সেক। তাহলে সেক হবে কি? 1/cos। কস কেন হয়েছে? কারণ আমরা জানি সেক এর উল্টো কাজ করে কস, তাহলে কসের উল্টো কাজ করবে সেক। তাহলে সেক ইকুয়াল টু 1/cos আমরা লিখে দিতে পারি না ভাইয়া? কারণ আমরা সম্পর্কটা জানি কি, যে এরা কাজ করবে কি? উল্টো কাজ করবে। একজনে একটা কাজ করবে, তার উল্টো আরেকজনে কাজ করবে। এখন আমাদের জাস্ট মনে রাখতে হবে কি জানো ভাইয়া? সম্পর্কটা কার সাথে কার সম্পর্ক? সম্পর্কটা সাইনের সাথে কোসেকের সম্পর্ক, কসের সাথে সেকের সম্পর্ক, সেকের সাথে মানে ট্যানের সাথে কটের সম্পর্ক। তাহলে এটার সাথে যদি এটা সম্পর্ক হয়, এটার সাথে আবার এটা সম্পর্ক আছে না? আছে। তাহলে সাইন যদি হয় 1/কোসেক, তাহলে কোসেক হবে কি? 1/sin, তাই না? আমাদের জাস্ট সম্পর্কটা মনে রাখবো। যেমন সাইনের সাথে কোসেকের সম্পর্ক, কসের সাথে সেকের সম্পর্ক, ট্যানের সাথে কটের সম্পর্ক। জাস্ট এটুক, আর কিচ্ছু মনে রাখার প্রয়োজন নাই। আমাদের এইভাবে মনে রাখতে হবে না যে সাইন ইকুয়াল টু 1/কোসেক, কিচ্ছু দরকার নাই ভাইয়া। শুধু মনে রাখবা সাইনের সাথে সম্পর্ক কোসেকের। এখন কোসেকের যদি সাইনের সাথে সম্পর্ক হয়, কি সম্পর্ক ভাইয়া? উল্টো সম্পর্ক। তাহলে 1/কোসেক। ক্লিয়ার ভাইয়া? এবার আসো, এই যে ট্যান, আমরা জানি ট্যান, এই যে ট্যানের আলাদা একটা সম্পর্ক আছে, আলাদা একটা সূত্র আছে। সূত্রটা কি ভাইয়া জানো? ট্যান থিটা ইকুয়াল টু, আমরা জানি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ভাইয়া। কি থিটা? ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। আচ্ছা, আমরা ইতোমধ্যে কিন্তু জেনে গেছি যে ট্যানের উল্টো কি ভাইয়া? কট। তাহলে ট্যানের উল্টো যদি কট হয় ভাইয়া, তাহলে তুমি কিন্তু কট থিটা লিখতে পারো। এখন ভাইয়া বলতে পারো যে কট থিটা সূত্র তাহলে কি হবে? আমরা জানি যে ট্যান যে কাজ করবে, কট তার কি করবে? কট হবে, কট তার কি করবে? কট তার উল্টো কাজ করবে ভাইয়া। আচ্ছা, কট যদি তার উল্টো কাজ করে তাহলে কি হবে? cos থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। উল্টো হয়ে গেল না? কারণ ট্যান যে কাজ করবে, কট কি তার উল্টো করবে? ট্যান অলরেডি এটা কাজ করে ফেলছে, তাহলে কট কি করবে? তুই যেহেতু কাজ করে ফেলছস, তাহলে আমি কি করব? আমি তোর উল্টো কাজ করব। তাহলে ট্যান যদি করে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, তাহলে কট কাজ করবে কি? কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। পানি মনে হয় ভাইয়া? পানি, সব পানি পানি লাগবে, কোনো কঠিন না ভাইয়া, একবারে সহজ। এবার আসো, আমরা আমাদের বইয়ের ভিতরে দেখবা তিনটা সূত্র লেখা। একটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ক্লিয়ার ভাইয়া? 2 নম্বর সূত্র দেখো, 2 নম্বর সূত্র হলো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। 3 নম্বর সূত্র হলো তোমার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। দেখো ভাই, আমাদের বইয়ের ভিতরে এই তিনটা সূত্র আছে, কিন্তু আমরা জানি যে এই তিনটা সূত্র দিয়ে ত্রিকোণমিতি করা যায় না। তিনটা সূত্র, আরো 6টা সূত্র আছে। আচ্ছা, এই যে 6টা সূত্র আমরা কি মুখস্থ করব? না ভাইয়া, মুখস্থ করব না। জাস্ট তুমি এই তিনটা সূত্র মনে রাখবা। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। জাস্ট তিনটা মনে রাখো, বাকি দায়িত্ব আমার, যে আর বাকি 6টা বানাবো আমি। কিভাবে বানাবা দেখো, 1 নম্বরে যদি আমরা আসি, 1 নম্বর সূত্রটা হলো গিয়ে তোমার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, আমরা যদি জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, মনে আছে? আচ্ছা, এটা দিয়ে আমরা আরো সূত্র বানাবো।
দ্বিতীয় এটা দিয়ে আরেকটা সূত্র কিভাবে বানাবো দেখো, সাইন স্কোয়ার থিটা, ধরো আমরা সাইন স্কোয়ার থিটা সূত্রটা বানাবো, সাইন স্কোয়ার থিটা। আচ্ছা আমরা একটু ক্লিয়ার হই যে আমরা একটা জিনিস মনে রাখবো, যে মানটা বের করি সেটা রাখবো কোথায়, সবসময় সমানের বাম পাশে। তাহলে সাইনটাকে আমরা সমানের বাম পাশে রেখে দিলাম, তাহলে সাইনের পরে কি হবে, সমান হবে, তাহলে সমানের বাম পাশে আসলো না সাইন। আচ্ছা সাইনটাকে যেহেতু সমানের বাম পাশে করে দিলাম, তাহলে কসটা কি সমানের ওই পাশে চলে যাবে না ভাইয়া? এখন যদি কসটা লিখি তাহলে সমানের ওই সাইডে চলে যাবে না? একটা জিনিস মনে রাখবা, যদি আমাদের প্লাস থাকে সমানের ওই সাইডে চলে যায়, হয়ে যাবে কি মাইনাস, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, যদি মাইনাস থাকে সমানের এই সাইডে আসে কি হয়ে যাবে প্লাস, যদি গুণ থাকে সমানের ওই সাইডে চলে গেলে কি হবে ভাগ, ভাগ থাকলে গুণ। আবার সেম ভাবে যদি আমরা মাইনাস ওই সাইডে মাইনাস থাকে, ওই সাইড থেকে আমরা এই সাইডে নিয়ে আসি, অর্থাৎ ডান সাইড সমানের ডান সাইড থেকে যদি আমরা সমানের বাম সাইডে নিয়ে আসি, তাহলেও কি সাইনের পরিবর্তন হবে, অর্থাৎ বিপরীত সাইন হবে, প্লাসের মাইনাস, মাইনাসে প্লাস, গুণে ভাগ, ভাগে গুণ। ক্লিয়ার ভাইয়া? এবার আসো কস, কস থিটাকে আমরা সমানের ওই সাইডে নিয়ে গেলাম না, তাহলে সমানের ওই সাইডে অলরেডি আছে 1, তাহলে 1 কস থিটাকে যখন সমানের ওই সাইডে নিয়ে যাব কি হয়ে যাবে, কস থিটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস কস স্কয়ার থিটা। ক্লিয়ার ভাইয়া? এই আর একটা সূত্র কিন্তু তুমি পেরে গেলা, দেখছো ভাইয়া? এই একটা সূত্র দিয়ে আমরা আর একটা সূত্র পেয়ে গেছি। এবার আরো একটা সূত্র বের করা যায়, কিভাবে বের করতে পারি ভাইয়া? যেহেতু আমি সাইন স্কোয়ার থিটার সূত্রটা পেয়ে গেছি, তাহলে কিন্তু আমরা কস স্কোয়ার থিটার সূত্রটা বের করতে পারি এটা দিয়ে। এখন বলতে পারো কিভাবে? তোমরা অলরেডি করেও ফেলেছো আমার আগে আগে। কিভাবে? আমরা জানি যেহেতু আমাদের কস স্কোয়ার থিটার সূত্রটা বের করবো, এই জন্য সমানের এই পাশে কি রাখলাম, কস স্কোয়ার থিটা। তাহলে সমানের ওই সাইডে চলে যাবে কি সাইন স্কোয়ার থিটা, এবং সমানের এই সাইডে আমাদের 1 আছে, তাহলে সাইন স্কোয়ার চলে গেলে সাইন আছে কি, এখানে কোনো সাইন নাই, মানে কোনো চিহ্ন দেওয়া নাই, প্লাসও দেওয়া নাই, মাইনাসও দেওয়া নাই। যদি প্লাসও না থাকে মানে শুরুতে কখনো সাইন হয় না, যদি মাইনাস হয় তাহলে মাইনাস দেবে, প্লাস সাইন হলে প্রথমে কোনো সাইন দেয় না। যদি আমাদের এখানে সাইন নাই, যদি সাইন না থাকে, সেটা কিসে আছে, প্লাসে আছে, তাহলে আমরা এই যে সাইনটা প্লাসে যেহেতু আছে, সমানের ওই সাইডে নিয়ে গেলে কি হবে ভাইয়া, মাইনাস হবে। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায়। ওকে, তাহলে তুমি কিন্তু আরো একটা সূত্র পেয়ে গেলা। কয়টি সূত্র পাইলা তাহলে? একটা, দুইটা, আর এই একটা, তিনটা। দেখছো, তিনটা সূত্র কিন্তু তুমি পেরে গেছো শুধু এই একটা সূত্র দিয়ে। কয়টি পারছো? তিনটা। শুধু একটা মনে রাখছো। তাহলে মনে রাখতে হবে কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। জাস্ট একটুক মনে রাখবা, বাকি দুইটা তুমি নিজে নিজেই পারবে। তাহলে কি আমাদের মুখস্থ করার প্রয়োজন আছে বাকি দুইটা? এইভাবে দরকারই নাই। আচ্ছা এবার আসো আমাদের যে বাকি সূত্রটা, 2 নাম্বার সূত্রটায় যদি আমরা একটু আসি। 2 নাম্বার সূত্রটা আমাদের কি বলছে? 2 নাম্বার সূত্রটা হলো গিয়ে আমাদের sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। কি দেওয়া আছে ভাইয়া? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। আচ্ছা তুমি যদি sec স্কয়ার থিটাকে tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি আছে, 1 আছে ভাইয়া। আচ্ছা যদি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, জাস্ট এই সূত্রটা আমরা মনে রাখবো। এটা থেকে আমরা আরো একটা সূত্র বের করতে পারি। কিভাবে বের করতে পারি ভাইয়া? লেখো বা। আচ্ছা লিখলাম। তাহলে আমরা ধরো sec স্কয়ার থিটা সূত্রটা বের করব। তাহলে sec স্কয়ার থিটাকে বাম পাশে রাখবো, সমান দিলাম। এই পাশে কিন্তু 1, মানে সমানের এই সাইডে অলরেডি 1 আছে, তাহলে আমরা কি লিখবো, 1 লিখে দিব। লিখলাম 1। এই যে tan স্কয়ার থিটা, এটা যেহেতু সমানের ওই সাইডে চলে যাবে, আছে কিসে, মাইনাস, হয়ে যাবে কি ভাইয়া, প্লাস। তাহলে আমরা লিখতে পারি প্লাস tan স্কয়ার থিটা। ক্লিয়ার ভাইয়া? কোনো ডাউট নাই? তাহলে তুমি কিন্তু আরো একটা সূত্র পাইয়া গেলা। ওকে, এই একটা সূত্র দিয়ে আরো একটা সূত্র পাইয়া গেলা। এখন একটু আমাদের ডাউট হতে পারে, কি সূত্র? যে ভাইয়া এখানে আমরা জানি tan স্কয়ার থিটা সূত্রটা যদি বের করি, সামনে কি আছে,
মাইনাস আছে। যেহেতু যদি আমরা এই অঙ্কটা দুইভাবে বের করতে পারি, যদি মাইনাস এখানে রেখে দেই, tan স্কোয়ারটাকে ওই সাইডে পাঠাই দিই, তাহলে আবার উভয় পক্ষে মাইনাস কমন, আমরা একটু ওই ঝামেলায় না যাই। তাহলে আমরা এটাকে যদি করতে যাই, দেখো আমরা যদি এটাকে করতে যাই, একটা জিনিস মনে রাখবা, যদি একটা সমীকরণ বা একটা অঙ্কের সমানের এক সাইড মানে পুরো গোষ্ঠী সহ যদি আমরা অন্য সাইডে নিয়ে যাই, মানে পুরোটা, যেমন এখানে পুরোটা আছে কি কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, আর এই সাইডে আছে পুরো গোষ্ঠীতে আছে 1 শুধু, আমরা এই পুরো গোষ্ঠী সহ এই পিছে নিয়ে যাব আর এই গোষ্ঠী সহ এই পিছে নিয়ে আসব। তাহলে এই গোষ্ঠীতে আছে কি আছে sec, তাহলে secটাকে ওই সাইডে নিয়ে যাব, আর এই গোষ্ঠীতে আছে মানে ডান সাইডে আছে কি 1, তাহলে 1টাকে এই সাইডে নিয়ে আসলাম আমরা ভাইয়া। কেন আনলাম? এখানে tan এর মাইনাস আছে দেখে। আচ্ছা, ইকুয়াল টু, যেহেতু গোষ্ঠী সহ নিয়ে আসছি তাহলে 1 কে নিয়ে আসছি, তাহলে tan এর মানে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটাও কি ওই সাইডে চলে যাবে না? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। এখন বলতে পারো যে ভাইয়া আমরা তো জানি যে sec স্কয়ার থিটা ছিল প্লাস, ওই সাইডে গেছে মাইনাস হওয়ার কথা, আবার এখানে tan ছিল মাইনাস, ওই সাইডে গেছে প্লাস হওয়ার কথা। না ভাইয়া, আমি তোমাদের ইতিমধ্যে বলে ফেলেছি যে আমরা যদি মানে পুরোটা নিয়ে যাই, পুরো ঘরের সদস্যকে নিয়ে যাই, তাহলে আমাদের কোনো সাইনের পরিবর্তন হবে না। যদি একটা নিয়ে যাইতাম সেক্ষেত্রে আমাদের পরিবর্তন হতো। আচ্ছা, যেহেতু আমরা পুরো সদস্যকে নিয়ে আসছি, এখন আমরা বের করব কার সূত্র ভাইয়া? tan এর সূত্র। তাহলে এখন tanটাকে শুধু আমরা এই পাশে নিয়ে আসি, কারণ আমরা যে সূত্রটা বের করব সেটা কোথায় রাখবা তুমি? সবসময় সমানের বাম পাশে রাখবা। তাহলে আমরা tan থিটাটাকে আমরা কি করলাম? সমানের বাম পাশে রাখলাম। আচ্ছা, রাখার পরে দেখো tanটা, এখন বলতে পারো যে এখানে মাইনাস এখানে প্লাস কেন? কারণ আমরা tan থিটাকে এই যে সমানের বাম পাশে নিয়ে আসছি, তাহলে সমানের পুরো ঘর কিন্তু আনি নাই, শুধু tanটাকে নিয়ে আসছি। তাহলে tanটাকে যদি নিয়ে আসি তাহলে কি সাইনের পরিবর্তন হবে না ভাইয়া? হ্যাঁ, পরিবর্তন হবে। তাহলে আমরা tan ছিল মাইনাস, এখানে চলে আসছে কি প্লাস হয়ে গেছে। আচ্ছা, এইখানে বাকি আছে কি তাহলে? sec স্কয়ার থিটা। আচ্ছা, এই যে 1টা আমরা tanটাকে নিয়ে আসছি, তাহলে 1টাকেও কিন্তু ওই সাইডে নিয়ে যেতে পারে, নিয়ে গেছি। তাহলে 1টা আছে কি প্লাস, ওই সাইডে গেলে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে তুমি লিখতে পারো -1। তাহলে কিন্তু এইখান থেকে তুমি আরো একটা সূত্র পাইয়া গেলা। পেয়ে গেছো ভাইয়া? sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে ভাইয়া তোমার কি মুখস্থ করার প্রয়োজন আছে? জাস্ট তুমি এইটা জানলে tan স্কয়ার থিটারও মান বের করতে পারো, sec স্কয়ার থিটারও মান বের করতে পারো, তাই না ভাইয়া? তাহলে কিন্তু আমাদের এই যে 2টা থেকে আমরা 6টা সূত্র কভার করে ফেলছি, তাই না ভাইয়া? এবার আসো, এবার যদি আমরা 3 নাম্বার সূত্রটা নিয়ে একটু আলোচনা করি। 3 নাম্বারে আছে তোমার কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। একবারে সেম কোসেক। তাহলে তুমি যদি কোসেকের মান সূত্রটা বের করো, কোসেকটাকে সমানের বাম পাশে রাখলাম, ওই সাইডে আছে সমানের বাম সাইডে আছে, ডান সাইডে আছে 1টাকে দিলাম। এবার কট স্কয়ার থিটা সমানের এই সাইডে আছে, যখন আমরা সমানের ওই সাইডে নিয়ে যাব সাইনের পরিবর্তন হবে না ভাইয়া? হ্যাঁ হবে। তাহলে 1 মাইনাস আমরা লিখতে পারি কট স্কয়ার থিটা, মাইনাস হবে না প্লাস কট স্কয়ার থিটা। কেন প্লাস হয়েছে ভাইয়া? কারণ আমাদের মাইনাস সাইন ছিল, সমানের ওই সাইডে চলে গেছে, কি হয়ে যাবে? বিপরীত সাইন হয়ে যাবে, মানে প্লাস হয়ে যাবে। ক্লিয়ার ভাইয়া? এটা থেকে কিন্তু তুমি আরো একটা সূত্র বের করে ফেললা। দেখছো কতটা পানি লাগে? আচ্ছা, এরপরে আসো সেম ভাবে এখানে যেহেতু আমরা যদি বলি কটের সূত্রটা তাহলে বের করো, দেখো কটটা আছে মাইনাস, কিন্তু আমরা বের করব কি শুধু কটের, মানে কট মানে প্লাস কটের মান বের করব। তাহলে মাইনাস আছে, যদি আমরা কটটাকে রেখে দিই তাহলে মাইনাস কট, আবার উভয় পক্ষে মাইনাস করা লাগবে, দরকার নেই। আমরা কি করব? পুরো গোষ্ঠী সহ মানে ওই পুরো সদস্যটাকে আমরা সমানের ডান পাশে করব, আর সমানের ডান পাশের পুরো সদস্যটাকে আমরা কি করব? সমানের বাম পাশে নিয়ে আসব। তাহলে সমানের ডান পাশে সদস্য আছে কি শুধু 1, তাহলে 1টাকে নিয়ে আসলাম ইকুয়াল টু সমানের বাম পাশের পুরো সদস্যটি কি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। ক্লিয়ার?
আচ্ছা, তাহলে আমাদের দরকার কি কট স্কোয়ার থিটার মান। তাহলে কট স্কোয়ার থিটাকে আমরা ডান পাশে নিয়ে আসি, সমানের বাম পাশে নিয়ে আসি। কেন বাম পাশে নিয়ে আসবো? কারণ আমরা জানি যেটার মান বের করব সেটাকে আমরা সমানের বাম পাশে রাখবো। আচ্ছা, তাহলে যদি আমরা সমানের বাম পাশে রাখি তাহলে এই কটটাকে আমরা নিয়ে আসি। এখন কিন্তু আমরা পুরো সদস্যটাকে নিয়ে আসতেছি না, আমরা শুধু কটটাকে নিয়ে আসতেছি। তাহলে কট ছিল মাইনাস হয়ে যাবে কি প্লাস, তাহলে কট স্কোয়ার থিটা লিখতে পারি। এখানে 1 আছে, তাহলে 1টাকে আমরা সমানের ডান সাইডে নিয়ে আসবো, কারণ আমরা জানি আমরা যেটার মান বের করব বা যেটা সূত্র বের করব শুধু ওইটাই সমানের বাম পাশে থাকবে। তাহলে আমরা সমানের বাম পাশে শুধু কটটাকে রাখলাম, তাহলে এই 1টা কি ওই সাইডে চলে যাবে না? 1টা আছে কিসে, কোন সাইনে আছে? প্লাস সাইনে। যখন সমানের ওই সাইডে চলে যাবে কি হয়ে যাবে? মাইনাস সাইন। তাহলে তুমি কিন্তু জানো যে এই সাইডে অলরেডি একটা আছে কোসেক স্কোয়ার থিটা। এখন এই যে 1 আছে কিসে? প্লাসে, ওই সাইডে গেলে কি হয়ে যাবে? মাইনাস 1। তাহলে কিন্তু আরো একটা সূত্র তুমি পেয়ে গেছো। তাহলে কয়টা সূত্র পাইছো দেখছো? এই একটা, এই দুইটা, অর্থাৎ এইটা থেকে তুমি আরো দুইটা পেয়ে গেছো। তাহলে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু জানো কি? তাহলে তুমি 1 প্লাস কট স্কোয়ার থিটা, আর কট স্কোয়ার থিটা ইকুয়াল টু জানো কি? কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। কিভাবে বের করছি বুঝছো? মুখস্থ কি করা লাগছে একটাও না, শুধু তুমি কি করবা, এই তিনটা সূত্র একটু মনে রাখবা। কি রাখবা? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যদি ইকুয়াল টু 1 হয়, এটা দিয়ে আরো দুইটা আমরা পারবো। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে এটা দিয়ে আরো দুইটা সূত্র আমরা পাবো। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা দিয়ে আরো, মানে 3 দুগুণ 6 এবং এই 3টা 9টা সূত্র আমরা পেরে গেলাম শুধু 3টা সূত্র দিয়ে। এবং এই যে ত্রিকোণমিতিক অনুপাতের এই যে দুইটা সূত্র, এই সূত্র দুইটাও তুমি কি করবা? একটু মনে রাখবা। ট্যানের সূত্র মনে রাখলে তুমি কটের সূত্র পারবা। ট্যান ইকুয়াল টু সাইন থিটা ইকুয়াল টু কস থিটা, তাহলে কট কি হবে? ট্যানের উল্টো, তাহলে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। যদি তুমি এই যে 9.1, এটা কি 9.1 এর, তুমি যদি মনে করো যে এই সূত্রগুলো পারো, 9.1 তোমার জন্য পানি ভাইয়া, পানি। পানি চিনো না? সহজ। তাহলে তুমি যদি এই সূত্রগুলো একটু আয়ত্ত করতে পারো তাহলে তোমার জন্য একটুও কঠিন হবে না ভাইয়া। তাহলে আমরা শুধু এই সূত্রগুলো একটু মনে রাখবো, জাস্ট, আর কিচ্ছু না। ওকে ভাইয়া?